বিকাশ ভবনে চাকরিহারা আন্দোলনকারীদের আজকে অবস্থানের 22তম দিন, কিন্তু কবে চাকরি ফিরে পাবেন তারা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্ন থেকে ঘোষণা করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো অন্য উপায় নেই, পরীক্ষা দিতেই হবে চাকরিহারাদের। কিন্তু চাকরিহারারা তারা কি পরীক্ষা দেবেন? এই সমস্ত আপডেটের দিকে আমাদের দিনভর নজর থাকবে। তবে এই মুহূর্তে আমি একবার যাব সুজিতের কাছে। সুজিত, তোমার কাছে আজকে কি আপডেট রয়েছে? আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে আগামীকাল কিন্তু সফরে আসছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চিকেন নেক করিডোরে কিন্তু শিলিগুড়ি এলাকা, এখানে কিন্তু জনসভা করবে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যে এই প্যারেড গ্রাউন্ড ময়দানে কিন্তু প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে। এই নিয়ে দিনভর আমার থাকবে। আমরা এখন চলে যাচ্ছি বরুণের কাছে। বরুণ, তোমার কাছে কি খবর রয়েছে? বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলা অনেকটা নিরাপদে থাকলেও গুজরাটের কচ্ছপ আর পাকিস্তানের কাকদ্বীপে 3টে গ্রাম পঞ্চায়েত, যে 3টে গ্রাম পঞ্চায়েতে অবৈধ ভোটার, বাংলাদেশি ভোটার তারা ভরে যাচ্ছে, এমন অভিযোগ করছেন রাজ্যের শাসক দলের বিধায়ক মন্টুরাম পাকিরা। কাকদ্বীপের এই বিধায়কের অভিযোগের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তার অভিযোগের ঠিক আগে 3 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কাকদ্বীপে এই অবৈধ ভোটার কিভাবে এলো, তারা কিভাবে ভোটার তালিকায় নাম তুলছেন, যাদের নাম উঠেছে তারা অভিযোগ করছেন যে তৃণমূলের নেতাদের টাকা দিতে হচ্ছে, তাহলেই অনায়াসে ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। এই গভীর যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত কারা করছে? তৃণমূলের নেতারা 10,000 15,000 টাকা নিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন। কাদের মারফত তারা সরাসরি এই নাম ভোটার তালিকায় তুলছেন? এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের কাছে। যদিও বিধায়ক তিনি সরাসরি অভিযোগ করছেন বিডিও এবং এসডিও অফিসের বেশ কিছু কর্মচারীর বিরুদ্ধে, যারা এই গোটা বিষয়টির মধ্যে রয়েছেন এবং তারাই এইগুলো করছেন। ফলে এই খবর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। কোথাও যাবেন না, রিপাবলিক বাংলার সাথে থাকুন।